কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল, ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এবং ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইরা, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় উচ্চ মূল্যের ফসল তরমুজের বাণিজ্যিক আবাদ। খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলায় বিভিন্ন মাঠে শীত গ্রীষ্ম উভয় ঋতুতে তরমুজ চাষ করে লাভবান হচ্ছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এলাকার কৃষক ভাইদের তরমুজ চাষে সহায়তা করছেন। তরমুজ ভিটামিন এ, সি, পটাশিয়াম, আঁশ, বিটা ক্যারোটিন ও ম্যাঙ্গানিজ সমৃদ্ধ খাবার। এটি ভিটামিন B6-এর চমৎকার উৎস। সর্দি, কাশি কিংবা ঠান্ডা জ্বরের মতো সমস্যায় তরমুজ ওষুধের মতো কাজ করে। এতে রয়েছে মিনারেল, অ্যামাইনো অ্যাসিড ও অ্যান্টিঅক্সিডেন্ট। আমাদের দেশে তরমুজের জাতগুলো হলো সুপার বেবি, আশাহি, ইয়ামাতু, আধারি, বাংলা লিং, ব্ল্যাক কুইন, হানিডিউ, গোল্ডেন গ্লামার, সাগর কিং ও পোষা বেদানা। এছাড়াও বর্তমানে রয়েছে নানান রঙের তরমুজের জাত। খুলনা জেলাধীন বটিয়াঘাটা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নভুক্ত দেবীতলা গ্রামের কৃষক বনস্পতি রায় তরমুজ চাষ করেছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে তরমুজের ক্ষেত, মাঠের পর মাঠ তরমুজ ধরে আছে এবং এখন তরমুজ উত্তোলনের কাজ চলছে। দূরে ট্রাক রয়েছে, সেই ট্রাকে তরমুজ ব্যাপারীরা কিনে নিয়ে যাচ্ছে। এই মাঠে একজন প্রগতিশীল কৃষক যিনি তরমুজ লাগিয়েছেন তার সাথে কথা বলছি। কেমন আছেন দাদা? ভালো আছেন। কি নাম আপনার? আমার নাম বনস্পতি রায়। আচ্ছা দাদা, একটা বিষয় সেটা হলো যে আপনাদের এখানে তরমুজের চাষটা শুরু হলে কতদিন আগে? তা ধরেন 10 বছর আমরা চাষ করতেছি। না? আচ্ছা, তরমুজের আগে এখানে কি ফসল ছিল? এখানে তিলের ফসল ছিল, তিল হতো। তরমুজটা চাষ করার জন্য প্রথমে জমিটা কিভাবে প্রস্তুত করেন এবং কিভাবে প্রথমে তরমুজ চাষের আগে এখানে তো ধান থাকে, ধানটা কাটার পরে আমরা ওই যে ধানের যে খড়টা থাকে যায় গোড়াটা, ওইটা কেটে পরিষ্কার করে মাঠটা ভালো করে শুকায় গেলে এবার চাষ শুরু করি। 3-4টে চাষ দেওয়ার পরে এবার কেউ মাদা আকারে প্রস্তুত করে, কেউ বেড আকারে করে। করে আমরা মাদা আকারে যেটা করি সেটা আমরা একটা মাদায় 4টে করে বীজ দিই এবং 4টে করেই গাছ থাকে। অনেকটা মিসিং হলে দেখা গেল 2টা থাকে, 3টে থাকে, সেরকমও থাকে। এইভাবে আমরা তারপরে পানি দিয়ে বীজ বপন করার পরে পানির ব্যবস্থা করি অনেক দূরতে, প্রায় 1 কিলোমিটার দূর থেকে পানি আনা লাগে পাইপ লাইনের মাধ্যমে, বুঝছেন। ওই আমাদের বাড়ির পাশে খড়িয়া নদী আছে, খড়িয়া নদীর থেকে পাইপ লাইন দিয়ে মোটর সেট করে এই প্রত্যেকটা টিউবওয়েলের যে পাইপ আছে আপনার 1.5 ইঞ্চি যে পাইপ, ওই পাইপ এনে মাঠে করে দিয়ে তারপরে নিজেরাই ওই রবার পাইপ আছে গাড়ি করে প্রত্যেক মাদায় মাদায় পানি দেওয়া হয়। তারপরে সার মাটি কি দেওয়া হয়? হ্যাঁ, সার মাটি তো অবশ্য আপনার টিএসপি, পটাশ, বোরন, দস্তা, আপনার সব রকম সারই জৈব অবশ্য জৈব সার তো ব্যবহার করি। আমি নিজের আছে গোবর সার, সেটা তো আমি নিজে ব্যবহার করি। অনেক সময় কিনাও লাগে মাঝে মধ্যে, কেঁচো কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট যেটা। তারপরে আপনার জৈব সার আছে, সেগুলো মাঝে মধ্যে কেনা লাগে। আর রোগবালাই কি হয়? হ্যাঁ, রোগবালাই কম বেশি হয়। আপনার এই তরমুজের বিশেষ একটা পোকার আক্রমণ হচ্ছে থ্রিপস, বুঝছেন, যেটা আমরা এইখানকার ভাষায় বলি চুলচুলে পোকা, বুঝছেন। এইটা যদি গাছে ধরে, দেখেন এই যে পাতা কোঁচড়ায় গেছে, ঠিক আছে, এইটা হচ্ছে এর সব থেকে ক্ষতিকারক। আর এমনি ভাইরাস আছে, মাঝে মধ্যে ভাইরাসের জন্য ওই আপনার ছত্রাকনাশক স্প্রে করলে মোটামুটি কম থাকে ওটা। তার এ জমিতে ধান সংগ্রহের পর সেখানে বাদা করে রিজেন্ট 2 জাতের তরমুজের বীজ বপন করেছেন। 3 বিঘা জমিতে 70 থেকে 80 হাজার টাকা খরচ করে 2,80,000 টাকার তরমুজ ইতিমধ্যে বিক্রি করেছেন। এখানকার তরমুজ বিঘা প্রতি 80,000 টাকা থেকে 1 লক্ষ টাকায় কিনে পাইকাররা অন্য জেলার বাজারে নিয়ে বিক্রি করেন।
বটিয়াঘাটার তরমুজ বেশ সুস্বাদু এবং মিষ্টি। কৃষক ভাইরা তরমুজের পাশাপাশি এখানে মুগ ডালও চাষ করেছেন। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে রোপণ করে ৭০ দিনের মধ্যে তরমুজের ফলন পাওয়া যায়। মাদায় চারা রোপণ করতে হয় ২ মিটার দূরে সারি করে, সারিতে ২ মিটার দূরে চারা লাগাতে হয়। সাধারণত ৩০ থেকে ৩৫ দিন বয়সে চারা লাগানো যায়। রবি মৌসুমে যে তরমুজটা আবাদ হয় এটা সেই তরমুজই আর কি। এই তরমুজগুলো বেশিরভাগ রোপণ করা হয়েছে আর কি জানুয়ারি মাসের লাস্ট উইকে এবং ফেব্রুয়ারির প্রথম এবং দ্বিতীয় সপ্তাহের ভিতরেই। তো এই তরমুজগুলো ৭০ থেকে ৭৫ দিনের ভিতরেই আর কি উঠে যায়। আপনারা জানেন যে ওয়াটারমেলন একটা মানে হাই ভ্যালু ক্রপ। এই ফসলটা চাষ করে খুব অল্প সময়ের ভিতরেই কৃষকরা মানে অনেক লাভবান হতে পারে। দেখা যাচ্ছে কেউ কেউ ১০ লক্ষ ১২ লক্ষ টাকাও লাভবান হয়েছে, এমনও কৃষক আছে। তো এইখানে টিএসপি, এমওপি, তারপর পটাশ, জিঙ্ক সালফেট এই সারগুলো দেওয়ার পরে কিছু জৈব সার দিয়ে মাদাটা খুব ভালোভাবে প্রস্তুত করে মাদায় 10 থেকে 15 দিনের চারা রোপণ করা হয়। এই চারাটা রোপণ করার পরে জাস্ট এই 30 থেকে 35 দিন যখন বয়স হয় তখনই গাছে ফুল চলে আসে। তরমুজের আমরা সাধারণত বেশ কয়েকটা পোকা দেখি ক্ষতিকারক। সব থেকে ক্ষতিকারক পোকা বলতে গেলে থ্রিপস পোকা, লেদা পোকা আছে, তরমুজের কাটুই পোকা আছে আর কি। এইগুলোই কি জাস্ট আর খুব বেশি একটা পোকা নাই। ফল ছিদ্রকারী মাছি পোকাও আছে, তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন কৌটা ঝুলানো আছে আমার চারিদিক দিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো সেক্স ফ্রেমন ফাঁদ। এই সেক্স ফ্রেমন ফাঁদগুলো কিন্তু আমরাই কৃষকদেরকে দিয়েছি আর কি। এখানে কৃষকদেরকে 50 গ্রাম করে বীজও দেওয়া হয়েছে, রিজেন 2 এর বীজ। আর এর ভিতর দিয়ে তরমুজের আমরা রোগ দেখি, গেমিয়াস্টাম ব্লাইট আছে, যে ওর গোড়াটা ফেটে যায়, গাছটা মারা যায়। তরমুজের ঢলে পড়া রোগ আছে। তো আমরা এই কৃষকদেরকে মানে কৃষক মাঠ স্কুলের মাধ্যমে আমরা সবাইকে এইগুলো প্রশিক্ষণ দেই ডেকে, এবং ওনারা সেই মতোই আর কি কাজ করেন। তো আপনারা মাঠে বাস্তবে দেখতে পাচ্ছেন আমাদের পরামর্শ মতো কাজ করে এখানে ফলনটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, চমৎকার ফলন, যে আমরা শুধু এখন তরমুজ আর তরমুজ দেখতেছি। মাদায় সরাসরি বীজও বপন করা যায়। হেক্টর প্রতি 20 টন পচা গোবর ও 100 কেজি টিএসপি জমি তৈরির সময় দিতে হয়। চারা রোপণের 10 থেকে 15 দিন পর 100 কেজি ইউরিয়া এবং 80 কেজি এমওপি দিতে হয়। প্রথম ফুল ফোটার সময়, ফল ধারণের সময় এবং বীজ ধারণের 15 থেকে 20 দিন পর 60 কেজি করে ইউরিয়া এবং 80 কেজি করে এমওপি দিতে হয়। শুষ্ক সময়ে সেচ দিতে হয়। সাধারণত 80 থেকে 110 দিন পর ফল সংগ্রহ করা যায়। প্রতি হেক্টরে 50 থেকে 60 টন ফলন পাওয়া যায়। তরমুজ গাছের গোড়ায় যেন পানি জমতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হয়। গাছ প্রতি 4টি করে ফল রেখে বাকিগুলো ছেঁটে ফেলতে হবে। তরমুজে জাপ পোকা, মাজরা পোকা, কাণ্ড পচা রোগ ও উইল্ট হতে পারে। এসব পোকা ও রোগের ক্ষেত্রে সময় মতো প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হয়। তরমুজ খাদ্য হিসেবে খুবই জনপ্রিয়, বিশেষ করে গরমকালে এর কদর বেড়ে যায়। তরমুজের শরবত করেও খাওয়া যায়। এ ফসল চাষের জন্য জমি পাওয়া খুব দুষ্কর। সেক্ষেত্রে দক্ষিণাঞ্চলে উপকূলীয় লবণাক্ত জমিতে তরমুজের চাষ খুবই সময় উপযোগী উদ্যোগ। এতে প্রতি জমির ব্যবহার নিশ্চিত হচ্ছে, মানুষ পাচ্ছে সুস্বাদু ফল এবং লাভবান হচ্ছেন। বটিয়াঘাটা উপজেলাতে এবছরে প্রায় 2320 হেক্টর জমিতে আমাদের তরমুজ আবাদ হচ্ছে, এবং তরমুজ যেহেতু একটু লবণ সহনশীল একটি ফসল এবং এর জীবনকালও কম, 65 দিন এর জীবনকাল, এবং এই স্বল্পকালীন ফসল হওয়ার কারণে এবং কৃষকরা তাদের 1 বিঘা জমি চাষ করতে সর্বোচ্চ 25 থেকে 30 হাজার টাকা তাদের খরচ হয়, এবং 1 বিঘা জমি থেকে তারা প্রায় 1,20,000 টাকা পর্যন্ত তারা তরমুজ বিক্রি করতে পারে। এবং এই স্বল্পকালীন ফসল হওয়ার কারণে তারা একটা বড় একটা আর্থিকভাবে তারা লাভবান হওয়ার তাদের সুযোগ রয়েছে, এবং এর ফলে এই এলাকার মানুষের জীবনযাত্রার মান তাদের ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। তরমুজ সহজে পচে না বিধায় উত্তোলনের পর বেশ কিছুদিন ধরে বাজারজাত করা যায়। কোল্ড স্টোরে এ ফল দীর্ঘদিন সংরক্ষণ করে ব্যবহারের সুযোগ রয়েছে। তরমুজ একটি মুখরোচক ও তৃপ্তিদায়ক ফল। সব মানুষের পছন্দের তালিকায় তরমুজ একটি
লোভনীয় খাদ্য। দক্ষিণাঞ্চলে যাদের সুযোগ আছে তরমুজ চাষ করে লাভবান হবেন এবং দেশ গঠনে অবদান রাখবেন, সেটাই প্রত্যাশা। বাংলাদেশের কৃষিখাতে তরমুজ এখন একটি সম্ভাবনাময় ও লাভজনক ফসল হিসেবে পরিচিতি পেয়েছে। গরম মৌসুমে তরমুজের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পায়, কারণ এটি শুধু সুস্বাদুই নয়, শরীরের জন্য অত্যন্ত উপকারী। পানি ঘাটতি পূরণ, শরীর ঠান্ডা রাখা এবং পুষ্টিগুণের কারণে তরমুজ মানুষের দৈনন্দিন খাদ্য তালিকায় গুরুত্বপূর্ণ স্থান দখল করে নিয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে বাণিজ্যিকভাবে তরমুজ চাষ হচ্ছে এবং কৃষকরা এতে ভালো ফলও পাচ্ছে। বাজারে তরমুজের দাম মৌসুম ও সরবরাহের উপর নির্ভর করে ওঠানামা করে। চাহিদা বেশি থাকায় সঠিক ব্যবস্থাপনায় এটি একটি লাভজনক ফসল হিসেবে বিবেচিত। তাই আধুনিক পদ্ধতিতে তরমুজ চাষ করে দেশের কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করা সম্ভব। আপনি যদি তরমুজ চাষ সম্পর্কে বিস্তারিত তথ্য আরও জানতে চান, তাহলে স্থানীয় কৃষি অফিসের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়াও কৃষি তথ্য সার্ভিসের কৃষি কল সেন্টার নাম্বার 16123 এই নম্বরেও কল করতে পারেন। আমাদের কল সেন্টার রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 223, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। ইমেল বাংলার কৃষি 1314@gmail.com। ফেসবুক বাংলাদেশ টেলিভিশন। ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। প্রচণ্ড গরমের সময় তরমুজ মানুষের তৃপ্তি দেয় এবং এই তরমুজ আমরা দেখলাম যে এই মাঠে উৎপাদন হচ্ছে আমাদের এই বটিয়াঘাটা উপজেলায়, মাঠের পর মাঠ। কৃষক ভাইরা আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। কৃষক